আজ স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের গতকালই রাতে তারা জিবি বৈঠকের পর জানিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি করুণাময়ী যেখান থেকে শুরু হবে এই মিছিল, সেখানে মানুষের জমায়েত, সেখানে চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা আজ আন্দোলনে সামিল। এবং স্বাস্থ্য ভবন অভিযান আজ রয়েছে যেখানে করুণাময়ী থেকে শুরু হয়ে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে যাবেন জুনিয়র চিকিৎসকরা, পা মেলাবেন তাদের সঙ্গে সিনিয়র চিকিৎসকরাও, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই সঙ্গে যারা নার্স তারাও ইতিমধ্যেই জমায়েত শুরু করে দিয়েছেন, ইতিমধ্যেই তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে একাকার প্রত্যেকে। আজকে সকলের নজর রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই জুনিয়র চিকিৎসকদের যে স্বাস্থ্য ভবন অভিযান সেদিকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একের পর এক প্রতিনিধি, রয়েছেন সন্তু এবং বিট্টু, রয়েছেন মধুকল্পিতা এবং এলিনাও। আমরা প্রথমেই যাব সন্তুর কাছে। সন্তু, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি দেখতে পাচ্ছ? তুমি ঠিক কোন পয়েন্টে রয়েছে এই মুহূর্তে? দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। দেখো বিশাখা, গতকালই জুনিয়র চিকিৎসকরা বলে দিচ্ছিলেন যে লড়াই হবে চোখে চোখ রেখে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো করুণাময়ীতে। করুণাময়ীর যে মোড়, সেই মোড়ে স্লোগান উঠছে। কি স্লোগান উঠছে? তুমি দেখতে পাচ্ছ পুলিশের উপরে যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু এখনো রয়েছে। তারা লালবাজার অভিযান করছেন বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে। আজ তারা করুণাময়ীতে স্লোগান তুলছেন বিনীত গোয়েলের বিরুদ্ধে। এই মুহূর্তে তুমি স্লোগানও শুনতে পাচ্ছ। গোটা করুণাময়ীর ছবি দেখানোর চেষ্টা করবে এই মুহূর্তে। আমার ভিডিও জার্নালিস্ট রোহিত সেই ছবি দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। স্লোগানে স্লোগানে গম গম করছে গোটা করুণাময়ী এবং সরাসরি তারা বলছে লড়াইটা হবে চোখে চোখ রেখে। আর অন্যদিকে এই করুণাময়ীতে বিপুল পরিমাণে পুলিশ ডিপ্লয়মেন্ট, সেটাও আমরা দেখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা চৌধুরী। মধুকল্পিতা, তুমি যেখানে রয়েছো সেখানে কি ছবি? দেখো বিশাখা, এই মুহূর্তে একেবারে করুণাময়ী মোড়ে রয়েছে, যেখানে জুনিয়র চিকিৎসকেরা সাধারণ মানুষ তারা আস্তে আস্তে ভিড় জমাচ্ছেন স্বাস্থ্য ভবন অভিযানের দিকে। পুলিশের ডিপ্লয়মেন্টটা দেখাতে বলবো। দেখতেই পাচ্ছ করুণাময়ী মোড়ে পুলিশে ছয় লাভ হয়ে গিয়েছে। ছবি দেখানোর চেষ্টা করছি। এইদিকে যেমন তুমি দেখতে পাচ্ছ বিশাল পুলিশ রয়েছে, অপরদিকে এর পাশাপাশি আরো একটা প্রান্ত, সেখানে মহিলা পুলিশও মোতায়েন রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ এই যে পুরো রাস্তাটা, এই রাস্তা ধরেই কিন্তু চিকিৎসকেরা তারা ধীরে ধীরে এগিয়ে যাবেন স্বাস্থ্য ভবনের দিকে। আমি আরো একবার দেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো এই মুহূর্তে করুণাময়ী মোড়, এবং সেই মোড়ে তুমি দেখতে পাচ্ছ পুলিশে ছয় লাভ। এবং এই করুণাময়ী মোড়ের একদিকে রয়েছেন চিকিৎসকেরা, তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে। এই যে করুণাময়ী মোড়, এই করুণাময়ী মোড়ে মোট চারদিকে রাস্তা যাচ্ছে। সেই চারদিকের রাস্তা দিয়ে কোথা থেকে কখন যে সাধারণ মানুষ চিকিৎসকেরা তারা এসে যাচ্ছেন বোঝা সেটা মুশকিল। এবং যত তারা আসছেন ততই কিন্তু এই করুণাময়ী মোড়, সেখানে আওয়াজ উঠছে, স্লোগান উঠছে, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমি আরো একটা ছবি দেখাবো। আরো একটা প্রান্ত তুমি দেখতে পাচ্ছ, যে রাস্তাটা করুণাময়ী থেকে সোজা সল্টলেকের দিকে ঢুকে যাচ্ছে, সেই রাস্তার মোড়েও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। অর্থাৎ এই যে করুণাময়ী মোড়ে যতগুলো পয়েন্ট রয়েছে, প্রত্যেকটা পয়েন্টে পুলিশে ছয় লাভ। আমি ছবিটা বোঝানোর চেষ্টা করছি, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একদিকে চিকিৎসক, সাধারণ মানুষ তারা মিলেমিশে একাকার, তারা প্রত্যেকে বিচার চাইছেন, বিচারের দাবিতে তারা স্লোগানিং তুলছেন। অপরদিকে পুলিশ মোতায়েন রয়েছে। অপরদিকে তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তাটা সোজা স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছে, সেই রাস্তাতে দেখো চিকিৎসক তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে এই পুরো জায়গাতে ইতিমধ্যে আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি, রাস্তা কার্যত পুলিশের দখলে চলে এসেছে। এবং সেরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিনিধি মধুকল্পিতা যে ছবিটা দেখাচ্ছেন করুণাময়ীর, সেই ছবিটা পুলিশ ডিপ্লয়মেন্ট সার্বিকভাবে কি ছবি সেটা একবার আমরা দেখলাম। সেই সঙ্গে একবার আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি সন্তু রয়েছেন সেখানে, মানুষ কি বলছেন।
মানুষ স্লোগান তুলছেন, একের পর এক স্লোগান আসছে, আর সেই জায়গা থেকে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি আমরা। সন্তু, তোমার সঙ্গে এত মানুষ রয়েছেন তোমার সামনে, কি বলছেন তারা? এখানেও স্লোগান উঠছে, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুহূর্তে সেই ছবি আমরা স্লোগানটা শোনানোর চেষ্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই মুহূর্তে মিছিল হওয়ার আগে কার্যত বলা যায় স্লোগান দিতে দিতে তারা তৈরি হয়ে যাচ্ছেন। মিছিলের একদম শেষ পর্যায়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সেই ছবি, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে প্রত্যেকেই আজ রাস্তায় নেমে এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি। এই মুহূর্তে বিশাখা তুমি দেখতে পাচ্ছ স্লোগানিং চলছে, তারা এগিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি, পুলিশের তরফ থেকে ড্রোনও পর্যন্ত ওড়ানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট রোহিত সেই ছবি তুলে যাচ্ছে। এই মুহূর্তে হাতে হাত দিয়ে কার্যত মানববন্ধন করে এই মুহূর্তে তারা স্লোগান দিতে দিতে এগিয়ে আসছেন। এই মুহূর্তে সেই ছবি, স্বাস্থ্যকর্মী থেকে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে রাস্তায় নেমে স্লোগানিং করছে। বিশাখা তুমি দেখতে পাচ্ছ চিকিৎসকদের, স্বাস্থ্যকর্মীদের ক্ষোভ এবং তাদের কষ্ট, তাদের যে যন্ত্রণা, সেই যন্ত্রণায় তাদের স্লোগানে ফেটে পড়ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো, জুনিয়র চিকিৎসকরা এবং স্বাস্থ্যকর্মীদের যে স্লোগান, আমরা স্লোগানিংটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রস্তুতি কার্যত শেষ পর্যায়ে, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই স্বাস্থ্য ভবন অভিযান। এই মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে আমরা ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে স্লোগানিং, আবারও স্লোগানিং আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। আবারও স্লোগানিং। এই মুহূর্তে আরো স্লোগান আমি ছবি দেখানোর চেষ্টা করবো। ধর্ষকদের চিনে নাও। এই মুহূর্তে আরো একবার দেখানোর চেষ্টা করছে। বিশাখা তুমি দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্লোগানের তীব্রতা আরো বাড়ছে। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা তারাও কিন্তু জমায়েত হতে শুরু করেছেন। আমি কথা বলার একে চেষ্টা করবো। স্লোগানিং আমরা দেখিয়েছি। এই মুহূর্তে কথা বলার একটু চেষ্টা করি। আপনাদের আজ স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 1 মাস ধরে আন্দোলন হয়েছে, অনেক হয়েছে, এবার উৎসবে। দেখুন, আমাদের রাজ্যের অভিভাবকের কাছ থেকে আমরা জুনিয়র ডাক্তাররা এই ধরনের অভিব্যক্তি আশা করিনি। আমরা বলতে চাই আমাদের ন্যায় বিচারের দাবি, যে দাবিগুলো আমরা তুলেছি 5 দফা দাবি, সেই দাবিগুলো পূরণ হলে আমরা অবশ্যই কর্মবিরতিতে উঠিয়ে নিয়ে ফিরবো। আর কর্মবিরতির প্রশ্ন যদি উঠতেই হয়, আমরা শুধু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছি। গোটা রাজ্যের প্রফেসর থেকে শুরু করে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে, নার্সিং স্টাফ, ক্লিনিক্যাল টিউটার, মেডিকেল অফিসার, তারা সবাই কিন্তু ডিউটি করছে। মিথ্যাচার করা হচ্ছে বলছে একরকম ভাবে, কারণ জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটাকে কোনোভাবে একটা মেলাইন করার চেষ্টা চলছে বলেই আমাদের মনে হয়। চোখ রেখে স্বাস্থ্যমন্ত্রীকে কি বলবো? আমাদের দাবিটাকে মান্যতা দেওয়া হোক। আমাদের যে দাবি আছে সেই দাবিকে, এই যে দাবির যৌক্তিকতা মেনে, গ্র্যাভিটি মেনেই আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদের সদর্থক ভূমিকা আমরা কিন্তু এখনো আশা করছি, না হলে কিন্তু এই আন্দোলন জুনিয়র ডাক্তাররা বলছে আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্য ভবন যাওয়ার পথে যদি পুলিশ আটকে দেয় লালবাজার অভিযানের মতো, কি করবে? আমাদেরকে অবস্থান করতে বাধ্য করবেন। তাহলে আমরা তো শান্তিপূর্ণভাবে মিছিল করতে চাই, সেটাকে পুলিশ প্রশাসন যদি সমর্থন না জানায়, তারা যদি সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আমাদের আবার অবস্থান করতে হবে। আবারও স্লোগানিং রোহিত দেখাচ্ছে সেই ছবি। স্লোগানিং চলছে এবং দাঁতে দাঁত চেপে লড়াইটা, মাটি কামড়ে যে লড়াই, সেই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি। এই বাংলার মানুষ দেখতে পাচ্ছে, গোটা দেশের মানুষ দেখতে পাচ্ছে। গোটা দেশের এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। গোটা দেশে একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর।